যদি ডোনাল্ড ট্রাম্প যেভাবে এলন মাস্কের উপর একের পর এক প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন বলে বলেছিলেন, তাতে এলন মাস্ক ভারতবর্ষে যে অফিস খুলবেন বা পরবর্তীকালে কারখানা খুলবেন বলে ভাবছিলেন, সেগুলো কিন্তু বড় ধাক্কা খেয়ে যাবে। তিক্ততা চলছে, সেই তিক্ততার নিরিখে ডোনাল্ড ট্রাম্প হয়তো আর চীনে, মানে ডোনাল্ড ট্রাম্প তো চীনে বিনিয়োগ করবেন বলে বলেইছিলেন, হয়তো চীনে বিনিয়োগ করবেন না। তো চীনে যদি উনি বিনিয়োগ না করেন, চীনে যদি টেসলার গাড়ি তৈরি না হয়, তাহলে টেসলার গাড়ি তৈরি করার জন্য ভারতবর্ষই সেরা জায়গা। তো ভারতবর্ষ সবচেয়ে বড় মার্কেট। ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে যে তিনি যখন যেটা ভাবেন সেটা করেন, এবং ওটাই ওনার রাজনীতির মানে মূল অস্ত্র, অতি দক্ষিণপন্থী আইকন হয়ে ওঠার। আবার এলন মাস্কের যদি আপনি বায়োগ্রাফি পড়েন, মানে ওনার যিনি বায়োগ্রাফি লিখেছেন, এলন মাস্কের একটা বড় সমস্যা হচ্ছে তিনি না ভীষণ মুখের ওপর কথা বলতে ভালোবাসেন। দেখুন, কাশ্মীরের যারা মানুষ, সেটা অনন্তনাগ হোক, বারামুলা হোক, সেটা বানিহাল হোক, শ্রীনগর হোক, তারা কিন্তু চায় যে ডেভেলপমেন্ট, তারা চায় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে। নাসা যদি কোনো কারণে গবেষণায় বা মহাকাশ থেকে লোক উদ্ধারে পিছিয়ে যায়, তাহলে সেটা কিন্তু গোটা পৃথিবীর জন্যই বড় ধাক্কা, ভারতের জন্য বটেই। যদি মার্কিন সরকার নাসাকে বাধ্য করতে পারে এলন মাস্কের সঙ্গে তার কন্ট্রাক্ট বা চুক্তি ছিন্ন করে দেওয়ার জন্য, এলন মাস্ক সঙ্গে সঙ্গে বলেন ঠিক আছে, আমি আগেই চুক্তি ছিন্ন করে দিচ্ছি। এলন মাস্ক কোপে পড়ে যান, মানে এলন মাস্ক যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সম্পর্কের জায়গায় চলে গিয়েছেন, তাদের ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে তো আর ইউরোপের দেশগুলোতে খুব একটা প্রমোট করবেন না। কিন্তু এই তিক্ততা তো পরবর্তী নির্বাচনে, মানে পরবর্তী মার্কিন নির্বাচনে গভীর প্রভাব ফেলবে। প্লেনে চড়তে পারতো না, তাকে এতদিন কাশ্মীর উপত্যকা থেকে ওই টাটা সুমো সার্ভিস ধরে জম্মুতে এসে ট্রেন ধরতে হতো। এখন তো সে অনন্তনাগ হোক, বারামুলা হোক, শ্রীনগর হোক, সেখান থেকে ট্রেন ধরতে পারবে। তো এটা তাকে মানসিকভাবে যতটা নয়াদিল্লির কাছাকাছি নিয়ে আসবে বা ভারতের মূল ভূখণ্ডের কাছাকাছি নিয়ে আসবে, সেটা অন্য কোনো কাজ পারতে পারে না। কাশ্মীরের যারা মানুষ, এখানে রিপিট, কাশ্মীরের মুসলিমরা, কাশ্মীরের হিন্দুরা, কাশ্মীরের ব্যবসায়ীরা, কাশ্মীরের তরুণ প্রজন্ম, তারা কিন্তু আরও বেশি করে ভারতবর্ষের সঙ্গে আত্মিক যোগাযোগ তাদের তৈরি হবে। এলন মাস্কের সঙ্গে ট্রাম্পের হঠাৎ করে মনোমালিন্য, টেসলার ক্ষতি হতে পারে, ভারতের কি বিশ্ব বাণিজ্যে কোনো রকম কোনো ক্ষতি হতে পারে? দেখুন, যখন বিশ্বের সবচেয়ে বড় ধনকুবেরের সঙ্গে বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের লড়াই হয়, তখন তো তার এফেক্ট গোটা পৃথিবীর উপর পড়তে পারে। আমি এটা বোঝানোর চেষ্টা করি যে যদিও আজ সকাল, মানে এখন আমেরিকায় সকাল হয়েছে, আপনি আসার আগে আমি চেক করছিলাম যে এই মুহূর্তে এলন মাস্ক নিজেকে একটু শান্ত রাখার, মানে প্রকাশ্যে দুজনের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি বা বিতর্ক চলছিল, সেটা থেকে একটু নিজেকে বিরত রাখার ইঙ্গিত দিয়েছেন। কারণ অন্যান্য যারা টেক ওয়ার্ল্ডের, মানে তথ্য প্রযুক্তি শিল্পের যারা বড় নাম, যারা কুবের, ধনকুবের, তারা মোটামুটি এলন মাস্ককে অনুরোধ করেছিলেন যে তুমি এই বিবাদটা বাড়িও না। আকম্যান, বিখ্যাত ইনভেস্টর অফ সিলিকন ভ্যালি, তার অনুরোধের উত্তরে আমি দেখলাম সকালবেলা এলন মাস্ক লিখেছেন, মানে আমেরিকার সকালবেলা এলন মাস্ক লিখেছেন যে ইয়েস, ব্যবসার স্বার্থে হয়তো একটা সন্ধি হবে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি ডোনাল্ড ট্রাম্প যেভাবে এলন মাস্কের উপর একের পর এক প্রতিশোধমূলক ব্যবস্থা নেবেন বলে বলেছিলেন, তাতে এলন মাস্ক ভারতবর্ষে যে অফিস খুলবেন বা পরবর্তীকালে কারখানা খুলবেন বলে ভাবছিলেন, সেগুলো কিন্তু বড় ধাক্কা খেয়ে যাবে। দেখুন, এলন মাস্ক এখনও পর্যন্ত যা বলেছেন, সেগুলো ডোনাল্ড ট্রাম্পের জন্য যথেষ্ট বিপজ্জনক। আবার ডোনাল্ড ট্রাম্পও তার জবাবে যা বলেছেন, সেগুলো যথেষ্ট বিপজ্জনক। আমি একটা উদাহরণ দিই। এই যে সুনিতা উইলিয়ামস যখন ফিরলেন, তখন যে নাসা সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনতে পেরেছিল, সেটা কিন্তু তাতে অনেকটা সাহায্য করেছিল এলন মাস্কের যে ড্রাগন এক্স যে স্পেসশিপ, সেটা। তো যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এলন মাস্কের মূলত তর্ক হচ্ছিল এইটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যে বিল পেশ করেছেন, সরকারের ব্যয়ের জন্য যে বিল, সেই বিলের সমালোচনায় এলন মাস্ক বলেছিলেন যে এটা একটা অর্থহীন বিল, এটাকে সকলের বয়কট করা উচিত, এই বিলটাকে হারিয়ে দেওয়া উচিত। তার জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ঠিক আছে, আমি যদি একটা অর্থহীন বিল পেশ করে থাকি, সেই বিলের আমি যদি অনেক কোটি ডলার খরচ করে থাকি, তাহলে
বেস্ট উপায় হচ্ছে সরকার এলন মাস্কের কোম্পানিকে যেসব সাবসিডি বা ভর্তুকি দেয় সেটা বন্ধ করে দিই। এলন মাস্ক বুঝতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করছেন যে নাসার সঙ্গে তার কোম্পানি স্পেসএক্স, যে স্পেসএক্সের ব্যবসা নিয়ে এলন মাস্ক খুবই উৎসাহী, সেই স্পেসএক্সের সাথে নাসার কন্ট্রাক্ট, মানে যেহেতু নাসা ইজ কন্ট্রোল বাই আমেরিকান গভর্নমেন্ট, মার্কিন সরকার নাসাকে বাধ্য করতে পারে এলন মাস্কের সঙ্গে তার কন্ট্রাক্ট বা চুক্তি ছিন্ন করে দেওয়ার জন্য। এলন মাস্ক সঙ্গে সঙ্গে বলেন ঠিক আছে, আমি আগেই চুক্তি ছিন্ন করে দিচ্ছি। তো এই যদি দুজনের তিক্ততা চলতে থাকে, দেখুন নাসার ওপর তো অনেক সময় আমাদেরও নির্ভর করতে হয়। নাসা আমাদেরও মানে মহাকাশ বিজ্ঞানে অনেক ক্ষেত্রে হেল্প করে। তো নাসা যদি কোনো কারণে গবেষণায় বা মহাকাশ থেকে লোক উদ্ধারে পিছিয়ে যায়, তাহলে সেটা কিন্তু গোটা পৃথিবীর জন্যই বড় ধাক্কা, ভারতের জন্য বটেই। যদিও আমাদের নিজস্ব শ্রীহরিকোটায় আলাদা উৎক্ষেপণ কেন্দ্র সবই আছে, বাট দেখুন আজকের পৃথিবী তো একটা গ্লোবাল ভিলেজের মতো। সেখানে দুটো এত পাওয়ারফুল লোকের তর্ক, ঝগড়া, প্রকাশ্যে একে অপরকে গালিগালাজ, এবং আমরা ভুলে গেলে চলবে না যে এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে এপস্টেইনের সঙ্গে যুক্ত করেছেন। যে এপস্টেইন আমেরিকায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত, সেই এপস্টেইনের বিষয়ে মার্কিন সরকার যে তদন্ত করেছে, সেই তদন্তে নাকি ডোনাল্ড মাস্কের নাম রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। তো এলন মাস্ক নিজেই বলেছেন এর আমি একটা বোম বা বিস্ফোরক ঘটনার কথা বলছি। তো এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির জন্য খুবই বিপজ্জনক। দেখুন আপাতত যদি সন্ধি হয়ও ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের, আজ সকালে আমরা যে খবর দেখেছি, যা যদি সন্ধি হয়ও, তাতেও এটা একটা জিনিস পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে গত 1.5 বছর ধরে আমরা যে বন্ধুত্ব দেখেছিলাম, এবং এলন মাস্কের দাবি অনুযায়ী যে বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জিততে সাহায্য করেছিল, সেটা শেষ। দুজনের মধ্যে আর মানে ওইটা জোড়া লাগবে না। আচ্ছা, তার অন্য এফেক্টও আছে। আপনি যেটা প্রশ্ন করলেন যে ভারতবর্ষে কী ধরনের এফেক্ট হতে পারে, দুজনেরই তর্কাতর্কির জেরে ডোনাল্ড ট্রাম্পের নিজের কোম্পানি ট্রুথ, যেটা উনি টুইটারের বিকল্প হিসেবে তৈরি করেছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য কোম্পানিগুলোর 8% শেয়ার ড্রপ হয়েছে, মানে শেয়ার বাজারের থেকে 8% তার ড্রপ হয়েছে। এলন মাস্কের ক্ষতিটা একটু বেশি। স্পেসএক্স, টুইটার মানে এখন এক্স, এই সবকটা শেয়ার বাজারে দাম পড়েছে প্রায় 11%। প্রায় $150 বিলিয়ন মানে বাজার থেকে উবে গেছে, মার্কিন শেয়ার বাজার থেকে। তো ধরুন দেখুন, এত বড় দুটো কোম্পানির যখন ক্ষতি হয়, তখন মার্কিন বিনিয়োগকারীরাও তো একটু ভাববেন, তারা নিশ্চয়ই ভারতবর্ষে বিনিয়োগ করবেন কিনা বা অন্য কোনো দেশে বিনিয়োগ করবেন কিনা, সেটা নিয়ে অবশ্যই ভাববেন। তো ফলে এটা একটা সুদূরপ্রসারী এফেক্ট তো আছেই। ভারতে আমরা দেখতে পাচ্ছি ভারতের বাজারে পা রাখার আগেই ধাক্কা খেল টেসলা। এরপরও ভারতে তাদের এক্সপ্যান্ড করা কি সম্ভব? দেখুন সম্ভব, কারণ একটা মানে দেখুন মানে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির যেটা মজা হচ্ছে, আমি বলি মজাই। আমি ডোনাল্ড ট্রাম্পকে অনেক দিন ধরে ট্র্যাক করছি, আমি ইউএস প্রেসিডেন্টিয়াল ইলেকশনও কভার করেছি এবার একটা আগে। তো আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের মজা হচ্ছে উনি খুব কুরিয়াল পলিটিশিয়ান, অর্থাৎ কখন কি ভাববেন, কখন কি বলবেন ঠিক নেই। আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প যখন এলন মাস্কের সঙ্গে ঝগড়া করছিলেন, ঠিক সেই সময় তিনি শি জিনপিং চীনা প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন। এবার চীনের সঙ্গে আমেরিকার যতই দূরত্ব কমুক বা সখ্য বাড়ুক, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কি চীনের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে মার্কিন যে বিনিয়োগ, সেই বিনিয়োগ ভারতের দিকে ঘুরবে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা বা ভারতের আমাদের সকলের আশা যে ভারতবর্ষের দিকে মার্কিন বিনিয়োগ ঘুরবে। তো সেই বিনিয়োগ ঘুরলে এলন মাস্কও ভারতবর্ষের দিকে তাকাতে পারেন, এবং এখন ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের মধ্যে যতটা তিক্ততা চলছে, সেই তিক্ততার নিরিখে ডোনাল্ড ট্রাম্প হয়তো আর চীনে, মানে ডোনাল্ড ট্রাম্প তো চীনে বিনিয়োগ করবেন বলেইছিলেন, হয়তো চীনে বিনিয়োগ করবেন না। তো চীনে যদি উনি বিনিয়োগ না করেন, চীনে যদি টেসলার গাড়ি তৈরি না হয়, তাহলে টেসলার গাড়ি তৈরি করার জন্য ভারতবর্ষই সেরা জায়গা। তো ভারতবর্ষ সবচেয়ে বড় মার্কেট, ভারতবর্ষের সমস্ত ধরনের পরিকাঠামো আছে, ভারতবর্ষের টেসলার গাড়ি তৈরির জন্য আইডিয়াল জায়গা। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল স্পেস এক্স নিয়ে।
এবং সেখানে দাঁড়িয়ে একই সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে কি স্পেস টেকনোলজিতে ক্ষতিগ্রস্ত হতে পারে? এই জায়গায় দাঁড়িয়ে কি ইসরো কি অনেকটা আরও লাভে যেতে পারে, বা ইসরোর জন্য কি এই জিনিসটা ভালো হলো? দেখুন, হতেই পারে। দেখুন, আমি আপনাকে দুটো জিনিস বলি। মানে বিশ্ব রাজনীতিতে এখন একটা গ্লোবাল ভিলেজের মধ্যে চলে গেছে। ধরুন, আমি দুটো উদাহরণ দিয়ে দিলে আপনাকে বুঝতে সুবিধে হবে। এই যে অপারেশন সিন্দুর হলো, তারপরে কিন্তু ভারতবর্ষের যে অস্ত্রশস্ত্র তা কেনার জন্য একটা দক্ষিণ পূর্ব এশিয়া বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন ছোট দেশের কাছেও একটা ধুম পড়ে গেছে। কারণ তারা দেখেছে ভারতবর্ষ তো সাফল্যের সঙ্গে চীনা অস্ত্রের মোকাবিলা করেছে, বরঞ্চ পাকিস্তান তাদের চীনা অস্ত্র, চীনা এয়ার ডিফেন্স সিস্টেম, চীনা বিমান নিয়ে তেমন কিছু করতে পারেনি। ফলে ভারতের দিকে তাদের ঝোঁক বেড়েছে। এবং খুব খুব আয়রনি দেখুন যে S-400 দিয়ে আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের যাবতীয় আক্রমণকে আটকে দিলাম। সেই S-400 কিন্তু রাশিয়ার একটা জিনিস, রাশিয়া কিন্তু সেটা নিজে ব্যবহার করে ইউক্রেনকে আটকাতে পারলো না। ফলে বিশ্বের এই যে জটিল পরিস্থিতি, তাতে যদি স্পেস এক্সের সঙ্গে নাসা না কাজ করে, তাহলে অবশ্যই, যেহেতু মানে অন্য যে দেশগুলি মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতা আছে এবং তারা টেকনোলজি ধার দিতে পারে, তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। এবং আপনাকে আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মঙ্গল গ্রহের অভিযান বা ভারতবর্ষের চন্দ্রায়নের অভিযান, ভারতবর্ষের যারা বিজ্ঞানী, ভারতবর্ষের যারা কারিগরবিদ, তারা অত্যন্ত সস্তায় করেছেন। ফলে ভারতবর্ষের দিকে ইউরোপ, আমি আবারও বলছি, ইউরোপ বা এশিয়ার অনেক দেশই তাকাতে পারে যে ভারতবর্ষের সাথে আমরা স্পেস টেকনোলজি মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করব। কারণ যদি এলন মাস্ক কোপে পড়ে যান, মানে এলন মাস্ক যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সম্পর্কের জায়গায় চলে গিয়েছেন, তাদের ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ককে তো আর ইউরোপের দেশগুলোতে খুব একটা প্রমোট করবেন না। সেক্ষেত্রে ভারতবর্ষের কাছে অবশ্যই একটা সুযোগ থাকতে পারে। আপনার কি মনে হচ্ছে আবারও কি ব্যান হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল? দেখুন, এটা খুব মুশকিল। আমি মনে হয় না, দুজনেই খুব মার্কুডিয়াল ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে যে তিনি যখন যেটা ভাবেন সেটা করেন, এবং ওটাই ওনার রাজনীতির মানে মূল অস্ত্র, অতি দক্ষিণপন্থী আইকন হয়ে ওঠার। আবার এলন মাস্কের যদি আপনি বায়োগ্রাফি পড়েন, মানে ওনার যিনি বায়োগ্রাফি লিখেছেন, এলন মাস্কের একটা বড় সমস্যা হচ্ছে তিনি না ভীষণ মুখের ওপর কথা বলতে ভালোবাসেন। মানে ওনাকে ছোটোবেলায় একবার যখন উনি সাউথ আফ্রিকায় থাকতেন, দক্ষিণ আফ্রিকায়, স্কুলের বন্ধুরা যে ওনাকে মানে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল, কারণ একজন বন্ধুর বাবা মারা গেছিল, উনি সেখানেও একটা খুব অনভিপ্রেত মন্তব্য করেছিলেন। ফলে যে আপনার যে প্রশ্নটা, অর্থাৎ এক্সের মালিক হিসেবে এলন মাস্ক কি ডোনাল্ড ট্রাম্পকে ব্যান করবেন? ডোনাল্ড ট্রাম্প কি ট্রুথে এলন মাস্ককে ব্যান করবেন? এনিথিং ক্যান বি পসিবল। দুজনের মধ্যে তিক্ততা জায়গায় পৌঁছেছে। দেখুন, যুদ্ধ হয়তো থামবে, কারণ হচ্ছে যে কোনো দেশের রাষ্ট্রের তো অনেক বেশি ক্ষমতা। ফলে সরকার যদি মার্কিন তথ্য প্রযুক্তি শিল্পের উপরে তাদের কোপ নামায়, তাহলে যা ক্ষতি হবে সেই ভেবে হয়তো এলন মাস্ক এবং তার দক্ষিণপন্থী বন্ধুরা, পিটার থিয়েল, হু ইজ এ ভেরি মেজর নেম, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রচারেও প্রচুর অর্থ ব্যয় করেছেন, তারা হয়তো আপাতত চুপ করে গেলেন। কিন্তু দুপক্ষের এই তিক্ততা তো পরবর্তী নির্বাচনে, মানে পরবর্তী মার্কিন নির্বাচনে গভীর প্রভাব ফেলবে। দেখুন, ভারতবর্ষের মতো বড় দেশে, যেখানে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো সীমান্ত শেয়ার করতে হয়, সেখানে যত আমরা কানেক্টিভিটি বাড়াবো, তত আমাদের প্রতিবেশী দেশগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে। আমরা যদি কাশ্মীরে কানেক্টিভিটি বাড়াই, তাহলে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ। আমরা অরুণাচল প্রদেশে যত রাস্তা তৈরি হচ্ছে, বিমানবন্দর তৈরি হচ্ছে, তত চীনের জন্য উত্তেজনা বাড়ছে। এটা খুব স্বাভাবিক এবং এটাই স্ট্র্যাটেজিক্যালি হওয়া উচিত। দেখুন, চেনাব ব্রিজ বা যদি আপনি বলেন যে এই যে রেল লাইন, এটা তো কাশ্মীরের জন্য দীর্ঘদিনের স্বপ্ন। 1970 সাল থেকে এটা নিয়ে পরিকল্পনা হয়েছে। যখন আগের মানে কংগ্রেস সরকার ছিল, তখন সেখানে ধাপে ধাপে বারামুলার সঙ্গে জম্মুকে জোড়বার চেষ্টা করা হয়েছে, রেল লাইন তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার এসে চূড়ান্তটাকে একদম সমাপ্ত করলেন।
দেখুন, এটা দুটো এফেক্ট হয়। এক হচ্ছে প্রতিবেশী হিসেবে পাকিস্তান চ্যালেঞ্জের মুখে পড়ল, কারণ দেখুন পাক অকুপায়েড কাশ্মীরের যোগাযোগের কী অবস্থা, সেখানে মানুষ কতটা কষ্টে থাকে, এগুলো আমরা জানি। ফলে সবসময় তো মানুষ ধরুন একটা তুল্যমূল্য আলোচনা করে। ঢাকা কলকাতাকে দেখে ভাবে যে কলকাতার হেলথ কেয়ার কত ভালো হয়ে গেল, তাহলে আমরা যদি আবার পূর্ব পাকিস্তান হয়ে যাই তাহলে কি আমাদের লাভ হবে না ক্ষতি হবে? তেমনি পাক অধিকৃত কাশ্মীরিরা নিশ্চয়ই ভাববেন যে ভারতের সঙ্গে যে কাশ্মীরিরা রয়েছেন তারা কত বেটার কানেক্টেড। এটা যেমন কাশ্মীরিদের জন্য একটা মনোবল, তেমনি আবার আমি একটা জিনিস বলবো যে ভারতবর্ষের যেগুলো প্রান্তিক জায়গা, ধরুন নর্থ ইস্ট, উত্তর পূর্বের 7টি যে রাজ্য, তার সাথে যখন রেল সংযোগ বেড়েছে, আমি নিজে জানি শিলচরে আমার অনেক বন্ধুবান্ধব আছেন, শিলচরের লোক যখন ট্রেনে চড়ে দিল্লি পৌঁছানোর অধিকার পেয়ে গেল, তাদের যখন সেই স্বপ্ন পূরণ হলো, তখন তারা অনেক বেশি মেনল্যান্ডের সঙ্গে কানেক্টেড হলো। দেখুন, কাশ্মীরের যারা মানুষ, সেটা অনন্তনাগ হোক, বারামুলা হোক, সেটা বানিহাল হোক, শ্রীনগর হোক, তারা কিন্তু চায় যে ডেভেলপমেন্ট, তারা চায় ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে। এবং এই যে মূল ভূখণ্ডের সঙ্গে জোড়া, যাকে সোশ্যালি আমরা বলি মেইন স্ট্রিমিং, সেইটার জন্য কিন্তু এই ট্রেন লাইনটা খুব জরুরি ছিল। অর্থাৎ একই সঙ্গে কাশ্মীরের সাধারণ মানুষের জন্য অনেক বেশি আস্থা তৈরি হলো, তাদের ভারতবর্ষের প্রতি, নয়াদিল্লির প্রতি অনেক আস্থা তৈরি হলো। এবং পাকিস্তান যেভাবে পেহেলগাঁওতে নির্দিষ্টভাবে হিন্দুদের হত্যা করে যেভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চেয়েছিল, সেটা কিন্তু পাকিস্তানের সেই পরিকল্পনা বলুন, ষড়যন্ত্র বলুন, সেটা ব্যর্থ হয়ে গেল। কাশ্মীরের মুসলমান, কাশ্মীরের হিন্দু, তারা সবাই কিন্তু আজকে খুশি যে ভারতবর্ষ তাদের জন্য এত বড় একটা রেল প্রজেক্ট করে দিয়েছে, তারা আজকে ট্রেনে চেপে পৌঁছতে পারবে। দেখুন, সবাই তো সবসময় প্লেনে চড়তে পারে না। আমি অনেক দিন কাশ্মীরে কাজ করেছি, তো যে লোকটা প্লেনে চড়তে পারতো না, তাকে এতদিন কাশ্মীর উপত্যকা থেকে ওই টাটা সুমো সার্ভিস ধরে জম্মুতে এসে ট্রেন ধরতে হতো। এখন তো সে অনন্তনাগ হোক, বারামুলা হোক, শ্রীনগর হোক, সেখান থেকে ট্রেন ধরতে পারবে। তো এটা তাকে মানসিকভাবে যতটা নয়াদিল্লির কাছাকাছি নিয়ে আসবে বা ভারতের মূল ভূখণ্ডের কাছাকাছি নিয়ে আসবে, সেটা অন্য কোনো কাজ পারতে পারে না। অন্যদিকে পাকিস্তান, অবশ্যই আমি বলবো যে পাকিস্তানের কাছে এই বার্তাটা গেল যে দেখো আমরা কাশ্মীরের জন্য কতটা উন্নয়ন করছি, এবং দেখো যে কাশ্মীরিরা আর তোমাদের ওই যে কথাবার্তা আজাদ কাশ্মীর এইসব নিয়ে ভাবিত না, তারাই মূল স্রোতের ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে মিশে উন্নয়নের কাজে যুক্ত হতে চাইছেন। আমি আপনাকে দুটো জিনিস মনে করিয়ে দেবো। এর আগেও কাশ্মীরে একটি প্রকল্পের উদ্বোধনে নরেন্দ্র মোদীর পাশে কাশ্মীরের মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু ইন্ডিয়া জোটের নেতা, ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লাহ ছিলেন। আজও কিন্তু ওমর আবদুল্লাহ নরেন্দ্র মোদীর পাশে ছিলেন। ফলে কাশ্মীরের যে মেইন স্ট্রিমিং আমরা যেটা বলি, কাশ্মীরে 370 ধারা বিলোপের পর, 370 ধারা বিলোপের তো কাশ্মীরিদের মূল ক্ষোভ ছিল যে আমরা একটা রাজ্য ছিলাম, তোমরা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করে দিলে। এই যে ক্ষোভটা, সেই ক্ষোভটাকে কিন্তু অনেকটা প্রশমিত করবে। এবং কাশ্মীরের যারা মানুষ, এখানে আই রিপিট, কাশ্মীরের মুসলিমরা, কাশ্মীরের হিন্দুরা, কাশ্মীরের ব্যবসায়ীরা, কাশ্মীরের তরুণ প্রজন্ম, তারা কিন্তু আরও বেশি করে ভারতবর্ষের সঙ্গে আত্মিক যোগাযোগ তাদের তৈরি হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।